नमस्कार दर्शक बंधु আমি জ্যোতিষ তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী আজকে আপনাদের সামনে রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে 11/5/2025 তো আজকে রবিবার, দিনটি রবিবার আছে। আমরা প্রথমে মেষ রাশি নিয়ে আলোচনা করব। মেষ রাশির সন্তানের জন্য সন্তানকে নিয়ে সমস্যা বা সন্তানের জন্য সম্মানহানি যোগ দেখাচ্ছে মেষ রাশির জন্য, অর্থাৎ আপনার 12টা ঘরে চন্দ্র যেখানে থাকবে সেটাই আমরা রাশি হিসাবে গণ্য করি। তো মেষ রাশিটা যে জানিয়ে দিলাম। এবার আসবো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে ধর্ম সংক্রান্ত বিষয়, কারোর সঙ্গে তর্ক বা মতবাদে যাবেন না, এখানে বিতর্ক সৃষ্টি হতে পারে, আপনার প্রবলেম হতে পারে, এটা থেকে একটু সাবধান। এরপর আসি মিথুন রাশির ক্ষেত্রে। অফিসে যারা কাজ করেন তাদের কলিগদের সঙ্গে বিরোধিতা বা সমস্যার সৃষ্টি হতে পারে, এটা মিথুন রাশির জন্য। এবার আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির আজকে ভালো দিনটি, ঋণ মুক্তি, অর্থাৎ ঋণ যারা করেছেন, লোন দেনা করেছেন, তাদের সেখান থেকে মুক্তি ঘটতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে প্রতিবেশীর সঙ্গে অশান্তি ঝামেলা জড়িয়ে যেতে পারেন এবং সেই দায় আপনার ঘাড়ে আসবে বা আপনার সমস্যা সৃষ্টি হবে। সিংহ রাশির একটু সাবধান থাকবেন। এবার আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশি কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে, এটা কন্যা রাশির রাশিফল আজকের। এবার তুলা রাশি। তুলা রাশি শরীর খারাপের সম্ভাবনা দেখাচ্ছে, শরীর নিয়ে একটুখানি সাবধানে থাকবেন তুলা রাশি। এরপর আসি ধনুরাশির ক্ষেত্রে। আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা বা আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ঘটতে পারে। এবার আসি মকর রাশির ক্ষেত্রে। আপনি কোনো আপনার বিষয় সমালোচনা বৃদ্ধি বা আপনার বিষয় আলোচনা নিয়ে মানুষ আলোচনা করবে, এটাই হচ্ছে আজকের রাশিফল দেখাচ্ছে এখানে, বা আজকের গণনা এটাই বেরোচ্ছে। এটা হচ্ছে মকর রাশি। এবার আসে কুম্ভ রাশির ক্ষেত্রে। বন্ধুত্ব এমন একটা জিনিস, বন্ধুত্বতা থেকে সাবধান বা বন্ধুত্বতার সঙ্গে বিরোধ বা ক্ষোভ, বন্ধুর উপর ক্ষোভ জন্মাতে পারে, এটা থেকে একটু সাবধান থাকবেন। কুম্ভ হয়ে গেলে এবার মীন রাশি। মীন রাশি হচ্ছে বিলাসিতা কারণে খরচ বাড়তে পারে বা বিলাসী দ্রব্যের পিছনে খরচ হবে, এরকম ব্যাপার আছে। তো আজকে 12টা রাশি ফল এখানে আলোচনা করে নিলাম। আপনারা কেউ যদি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন বা বহু জায়গায় গিয়ে আপনারা স্যাটিসফাইড নন বা সঠিক কাজ পাচ্ছেন না, অবশ্যই আমাদের কাছে এসে দেখুন। গ্যারান্টি এবং আপনার সমস্যাটা দায়িত্ব নিয়ে অবশ্যই সমস্যার সমাধানের রাস্তা অবশ্যই বের হবে। আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। জয় মা তারা, জয় গুরু বামদেব।